আগের ক্লাসে ডট প্রোডাক্ট পর্যন্ত হয়েছিল, অর্থাৎ দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়েছিল। আজকে শুরু করব ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণফল কেমন। মনে করো এই যে কোনো একটা ভেক্টর এবং অপর একটা ভেক্টর বি, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ক্রস বি। এটা ভেক্টরের ডেফিনেশনের শুরুতেই বলেছিলাম, যখন ভেক্টর শুরু করেছি প্রোডাক্ট অফ ভেক্টরস, তখন বলেছি যে দুটো ভেক্টরের গুণ দুরকমভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এ ডট বি আর একটা এ ক্রস বি। একটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে বলেছিলাম এ ডট বি এই আকারে প্রকাশ করা যায়, এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বলেছিলাম এ ক্রস বি এই আকারে প্রকাশ করা যায়। এখন সেই ক্রস প্রোডাক্ট এ ক্রস বি, এই যে নোটেশনটা, সিম্বলটা, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডিনোটেড বাই এ ক্রস বি। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই এ ক্রস বি? ধরো ও এ, এটা সমান এ ভেক্টর ধরলাম, ওবি সমান বি ভেক্টর ধরলাম, তাহলে ও এ সমান এ ভেক্টর ধরলাম, ওবি সমান বি ভেক্টর ধরলাম। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ অ্যান্ড বি। এ এবং বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার থিটা। আরও একটা ভেক্টর নিতে হবে, সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এন ক্যাপ, একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে এ একটা ভেক্টর নিলাম, বি একটা ভেক্টর দিলাম, আর এটা ও সি মনে করো নাম দাও, ও সি, যেটা হচ্ছে এন ক্যাপ, ভেক্টর নাম দিয়েছি এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ অ্যান্ড বি। ইউনিট নর্মাল ভেক্টর অর্থাৎ লম্ব একটা একক ভেক্টর, যে একক ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ এই যে এন ক্যাপ ভেক্টরটা হচ্ছে এই প্লেনের সঙ্গে লম্ব, যে প্লেনে এ এবং বি ভেক্টর দুটো রয়েছে, ভালো করে বুঝবে। এন ক্যাপ ইজ দ্য ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হোয়ার দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি অবস্থিত। তাহলে এন ক্যাপ ইজ দ্য ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু প্লেন হোয়ার দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সিচুয়েটেড। এন ক্যাপ ইজ দ্য ইউনিট নর্মাল ভেক্টর, অর্থাৎ লম্ব একক ভেক্টর। ঠিক আছে, যেটা কি কার সঙ্গে লম্ব? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্লেনের সঙ্গে লম্ব। কোন প্লেন? যে প্লেনে এ এবং বি ভেক্টর দুটো লাই করে। হোয়ার প্লেন হোয়ার দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি ভেক্টর দুটো অবস্থিত সেই জায়গায়। প্লেন, কোন প্লেন? পারপেন্ডিকুলার প্লেন ইন হুইচ, হোয়ার বা ইন হুইচ বলতে পারো। ইন হুইচ দ্য ভেক্টরস এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি ভেক্টর দুটো সিচুয়েটেড বা অবস্থিত রয়েছে। তাহলে দিস ইজ কল্ড এ ক্রস বি। তাহলে এখানে এ ক্রস বি ভেক্টর দুটোর সিগনিফিকেন্স ডেফিনেশনটা এরকম, যে এ এবং বি যে কোনো দুটো ভেক্টর নিলাম, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা নিয়ে নিই, তাহলে এবং এন ক্যাপ একটা ইউনিট নর্মাল ভেক্টর দিচ্ছি, যে ভেক্টরটা এই প্লেনের সঙ্গে, যে প্লেনে এ এবং বি ভেক্টরটা রয়েছে সেই প্লেনের সঙ্গে লম্বা একটা ভেক্টর নিয়েছি, ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু প্লেন ইন হুইচ দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যে প্লেনের মধ্যে এ এবং বি অবস্থিত রয়েছে সেই প্লেনের সঙ্গে একটা লম্ব ভেক্টর, ইউনিট ভেক্টর, অবশ্যই ইউনিট, ইউনিট নর্মাল ভেক্টর নিয়েছি এন ক্যাপ। ঠিক আছে, তাহলে এ ক্রস বি তখন দেখতে কেমন হবে? তখন এ ক্রস বি দেখতে হবে মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ।
যেমন এ ডট বি এর ক্ষেত্রে ছিল মড বি ইন্টু কস থিটা। ডট প্রোডাক্টের একটা ডেফিনেশন বলেছিলাম, এ এবং বি যদি দুটো ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে এ ডট বি এর ক্ষেত্রে যেমন বলেছিলাম মড বি কস থিটা। সিমিলারলি এ ক্রস বি কস থিটা নয়, তখন কিন্তু সাইন থিটা। এ ক্রস বি ইকুয়াল টু মড বি সাইন থিটা টু এন ক্যাপটি কি নতুন জিনিস ছিল, ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, অর্থাৎ ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ক্রস বি হলো মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, নিউ ফর্মুলা ক্রস প্রোডাক্টের। ডট প্রোডাক্টের ক্ষেত্রে মড বি কস থিটা ছিল, এর ক্ষেত্রে মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভেক্টর প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ হবে না। ভেক্টর প্রোডাক্ট वेक्टर प्रोडक्ट और क्रॉस प्रोडक्ट इज नॉट कम्यूटेटिव। वेक्टर प्रोडक्ट जो क्रॉस प्रोडक्ट होता है, वेक्टर प्रोडक्ट और क्रॉस प्रोडक्ट इज नॉट कम्यूटेटिव। তার মানে কমিউটেটিভ নয়, মানে বলতে চাইছি যে এরকম যে কোনো দুটো ভেক্টর এ অ্যান্ড বি, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। কমিউটেটিভ মানে তাই ইজ নট কমিউটেটিভ, যদি কমিউটেটিভ হতো তাহলে এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ। যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ ছিল, যেমন ডট প্রোডাক্ট কমিউটেটিভ ছিল। আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন কমিউটেটিভিটি হোল্ড করতো, অর্থাৎ এ ডট বিউ যা হতো বি ডট এও তাই হতো। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভিটি হোল্ড করতো, অর্থাৎ এ ডট বি যা রেজাল্ট দিত বি ডট এও আমার সেই সেম রেজাল্ট দিত। অর্থাৎ ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভিটি হোল্ড করতো, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ হোল্ড করবে না। অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু আমার সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। তাহলে কি হবে, এ ক্রস বি সমান কি হবে, দ্যাট মিনস এ ক্রস বি এর মান যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, এটা আসবে। অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এ সমান হবে না, এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে ডট প্রোডাক্ট ক্ষেত্রে যেটা কমিউটেটিভিটি হোল্ড করে এ ডট বি সমান বি ডট এ যেমন হয়, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভিটি আমার হোল্ড করবে না। অর্থাৎ এ ডট বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। নেক্সট নোট লেখো একটা নোট লিখছি, দেখো ইফ থিটা ইকুয়াল টু 0 or পাই, if theta equal to 0 or pi, that is if theta equal to 0 or pi, if theta equal to 0 or pi, যদি থিটা ইকুয়াল টু 0 তো পাই হয়, তার মানে বলতে চাইছি যে ভেক্টর দুটো যদি প্যারালাল হয়ে যায়, ইফ টু ভেক্টরস এ অ্যান্ড বি আর প্যারালাল। থিটা ইকুয়াল টু 0 আর পাই হওয়া মানে কি, মানে ভেক্টর দুটো প্যারালালের কথা বলতে চাইছি। যদি কোনো কারণে ভেক্টর দুটো প্যারালাল হয় তখন কি করবে, ইফ থিটা ইকুয়াল টু 0 অর পাই, যদি থিটার মানটা 0 হয়ে যায় অথবা পাই হয়ে যায়, তার মানে ভেক্টর দুটো যদি প্যারালাল হয় তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে যদি প্যারালাল হয় তার ক্ষেত্রে কি হবে আমরা জানি যদি দুটো ভেক্টর এ ক্রস বি ফর্মুলা, তাহলে যদি থিটা ইকুয়াল টু 0 অথবা পাই হয়ে যায়, যদি কোনো কারণে থিটার মানটা 0 বা পাই হয়ে যায়, তাহলে বা ভেক্টর দুটো যদি প্যারালাল হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হবে, 0 হবে অথবা পাই হবে। বসিয়ে দিলাম এ ক্রস বি ইকুয়াল টু কি মড বি সাইন থিটা এন ক্যাপ, এটা আমরা জানি। তাহলে মড বি সাইন থিটার জায়গায় 0 বসালাম, তাহলে সাইন 0 ইনটু সাইন 0 0, তো আমার এ ক্রস বির মানটা 0 হয়ে গেল। অর্থাৎ দুটো ভেক্টর প্যারালাল হয়ে যাওয়া মানে তাদের ক্রস প্রোডাক্টটা বা ভেক্টর প্রোডাক্টের মানটা 0 হয়ে যায়। দুটো ভেক্টর যদি প্যারালাল হয়ে যায় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের মান 0 হয়ে যাবে। কনভার্সলি বিপরীত সত্য, যদি এ ক্রস বি ইকুয়াল 0 হয়ে যায় তাহলে কিন্তু থিটা মানটা আমার 0 অথবা পাই আসবে। একই রকমভাবে সত্য, যেমন ডট প্রোডাক্ট ক্ষেত্রে বলেছিলাম দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায়, অর্থাৎ থিটার মানটা যদি পাই বাই 2 বা 90 হয়ে যায়, তাহলে দেখিয়েছিলাম এ ডট বি ইকুয়াল টু 0। আবার এ ডট বি ইকুয়াল টু 0 হলে দেখিয়েছিলাম কি থিটার মানটা পাই বাই 2। এর ক্ষেত্রেও তাই,
যদি কোনো কারণে থিটার মানটা 0 হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে আমার a ক্রস b ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেক্টর দুটো প্যারালাল হয়ে গেলে a ক্রস b ইকুয়াল টু 0, এটার ফর্মুলাকে মনে রাখবে a ক্রস b, ইফ টু ভেক্টরস আর প্যারালাল দেন a ক্রস b ইকুয়াল টু 0। তাহলে a এবং b এরা যদি প্যারালাল ভেক্টর হয়ে যায় তাহলে a ক্রস b ইকুয়াল টু 0, অর্থাৎ তুমি ফর্মুলা আকারে ঠিক এইভাবে মনে রাখবে। এটা মনে রাখবে, ইফ a ইজ প্যারালাল টু b, অর্থাৎ a ভেক্টর ইজ প্যারালাল, দুটো সমান চিহ্ন নিচের দিকে এরকম দেওয়া থাকে মানে এটা প্যারালালের চিহ্ন, ঠিক আছে। তাহলে ইফ a ভেক্টর ইজ প্যারালাল টু b ভেক্টর, যদি a এবং b ভেক্টর পরস্পর প্যারালাল হয়ে যায় তার মানে a ক্রস b ইকুয়াল টু 0। কনভার্সলি a ক্রস b ইকুয়াল টু 0 হয়ে গেলে ভেক্টর দুটো প্যারালাল, দুটি সত্য। অর্থাৎ a ক্রস b সমান 0 যদি হয় তাহলে দেখানো যায় যে থিটার মানটা যেমন 0 অথবা পায়, একই রকমভাবে থিটার মানটা 0 পায় বা ভেক্টর দুটো যদি প্যারালাল হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে a ক্রস b তার মানটা আমরা 0। অর্থাৎ কনভার্সলি দুটি সত্য, ডট প্রোডাক্ট ক্ষেত্রে যেমন দুটো সত্য ছিল এর ক্ষেত্রেও তাই, a ক্রস b ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুটো প্যারালাল হয়, এটাও সত্য। তাহলে a ডট b ইকুয়াল টু 0 হলে তারা পারপেন্ডিকুলার হয়, আর a ক্রস b ইকুয়াল টু 0 হলে তারা কি হয়ে যায়, প্যারালাল হয়ে যায়। ডট প্রোডাক্টের সঙ্গে মিলিয়ে দেখো, a ডট b এটা 0, this implying a vector is perpendicular to b vector. a cross b equal to 0, এটা মানে কি a vector is parallel to b vector। দুটো জিনিস দেখলাম, যদি a ডট b ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে a ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু b ভেক্টর, এই যে এই দাগটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব, এটা হচ্ছে লম্বের চিহ্ন, a ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু b ভেক্টর। একই রকম ভাবে যদি a ক্রস b হয়ে যায় তাহলে a ভেক্টর ইজ প্যারালাল টু b ভেক্টর, অর্থাৎ a এবং b ভেক্টর দুটো প্যারালাল। এইটা কিন্তু ফর্মুলা আকারে তোমার খুব ভালো মনে রাখতে হবে যে a ডট b ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে ভেক্টর দুটো অবশ্যই পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পর সংলম্ব। একই রকম ভাবে যদি ক্রস প্রোডাক্টটা 0 হয়ে যায় a ক্রস b ইকুয়াল টু 0, তাহলেও আমরা বলতে পারবো যে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, কোলিনিয়ার, প্যারালাল বলতে পারি একই। ঠিক আছে, নেক্সট আসছি, আমরা দেখলাম যে a ক্রস b ইকুয়াল টু মড a মড b সাইন থিটা এন ক্যাপ, এটা আমরা দেখলাম একটু আগে। ডেফিনেশন দেখলাম, ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট ডেফিনেশন দেখলাম, a ক্রস b সমান মড b সাইন থিটা ইনটু এন ক্যাপ। তাহলে ভেক্টর দুটো যদি এরকম হয়ে যায়, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর আই, এই বরাবর ইউনিট ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি হয় কে। প্রত্যেকটা আমরা জানি যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর যেটা ইউনিট ভেক্টর নিই সেটা আমাদের কি হয়, কে নেওয়া হয়। এখন প্রশ্ন, যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়েছিল, আই ডট আই ইকুয়াল টু কি হয়েছিল 1, আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে অর্থাৎ আই ডট আই ইকুয়াল টু 1, বা জে ডট জে বা জে ডট জে সেটার মান 1, বা কে ডট কে এর ক্ষেত্রে আমার 1 আছে, এটা আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে জানি। অর্থাৎ ডট প্রোডাক্টের ক্ষেত্রে আই ডট আই, জে ডট জে বা কে ডট কে এটার মান গেলে কিন্তু আমার 1 এসেছিল। বাট হোয়াট ডু ইউ মিন বাই ক্রস প্রোডাক্ট? ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখা যাক আই ক্রস আই, আই ক্রস আই, মডুলাস অফ আই ইন্টু সাইন অফ আই এর সঙ্গে আই ভেক্টর কত 0 ইন্টু এন ক্যাপ। সাইন 0 কত হয়, সাইন 0 0, তার মানে এটা 1 0 হয়ে গেল। তাহলে আই ক্রস আই ইকুয়াল টু কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে এর মান কত ছিল 1, বাট আই ক্রস আই কত হলো 0। সিমিলারলি জে ক্রস জে 0 আসবে, একই রকম ভাবে কে ক্রস কে তার মান কত আসবে 0 আসবে। তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে যেমন 1 এসেছিল, একই রকম ভাবে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে এদের প্রত্যেকটার মান কিন্তু আমার 0 আসবে। তাহলে ডট প্রোডাক্টের কতটা ডিফারেন্স দেখছো, ওদের আই দুটো ইউনিট ভেক্টর এক্স অক্ষ বরাবর দুটো ইউনিট ভেক্টর আই ডট আই করলে 1 হয়ে যাচ্ছে, কিন্তু এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই আছে, কিন্তু মাঝখানে ক্রস প্রোডাক্ট লাগিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার 0 হয়ে যাচ্ছে। দেখতো আই ডট আই ইকুয়াল টু 0, একই রকমভাবে জে ডট জে ক্রস জে ইকুয়াল টু 0, কে ক্রস কে, অর্থাৎ ক্রস প্রোডাক্ট করলে যেটা 0 হচ্ছে, ডট প্রোডাক্ট সেটা আমার 1 হয়ে যাচ্ছে। মানে ফার অ্যান্ড মোর ডিফারেন্স, ঠিক আছে, অনেকটা ডিফারেন্সের মধ্যে রয়েছে। এইবারে আই এর সঙ্গে জে করলে যেমন ওর 0 হয়েছিল, আই ডট জে 0, আই ডট জে অর্থাৎ আই এর সঙ্গে জে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হয়েছিল, তাহলে কিন্তু আমার 0 এসেছিল। তাহলে এখানে আবার ক্রস প্রোডাক্টে কি আসি সেটা দেখা যাক।
এখন আই ক্রস জে সমান কত, এটা কোশ্চেনটা এখন এই জায়গায় চলে আসছে যে আই ক্রস জে সমান করতে হবে, এটা আমার এখন বার করতে হবে। যেমন আই ডট জে হলে 0 হয়ে যেত, কোনো অসুবিধা নেই, প্রমাণ অলরেডি হয়ে গেছে। বাট আই ক্রস জে সমান করতে হবে, এটা এটা বলার আগে একটা অন্য জিনিস বলে নি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শুনবে। সে জায়গাটা হচ্ছে এটাই, এদিকে বলছি দেখুন। আমরা জানি যে যে কোনো দুটো ভেক্টর, মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হয়, স্কেলার রেজাল্ট হবে, স্কেলার আসে হবে। ভেক্টর প্রোডাক্টের শুরুতেই বলেছিলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে, ঠিক আছে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি করি তাহলে আমাদের, বা স্কেলার প্রোডাক্ট যদি করি তাহলে এ ডট বি, সেই ভেক্টর যদি দিন তাহলে এখানে যেটা আছে রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে স্কেলার আছে। বাট এ ক্রস বি ক্রস প্রোডাক্ট যদি করি তাহলে কিন্তু আমার ভেক্টর রাশি আসবে। অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করার পরে যে রেজাল্ট আসবে সেটা আমার অবশ্যই স্কেলার রাশি হবে, এটা আমরা জানি। একই রকমভাবে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট যদি করি, যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট করার পরে যে ফাইনাল রেজাল্ট আসবে সেটা কিন্তু আমার একটা ভেক্টর রাশি আসবে, সেটা কিন্তু আমার স্কেলার রাশি আসবে না। ডেফিনেটলি এটা ট্রু। অর্থাৎ ডট প্রোডাক্টের ফলে যে রেজাল্ট পাবে সেটা হচ্ছে অবশ্যই স্কেলার রাশি। কনসিকুয়েন্টলি ক্রস প্রোডাক্ট করার পরে তুমি যে রাশিটা পাবে সেটাও ডেফিনেটলি একটা ভেক্টর রাশি। তাই আমি লিখলাম যে কোনো দুটো ভেক্টর এ এবং বি, তাদের যদি ক্রস প্রোডাক্ট করি সেই ভেক্টরটা মনে হলো একটা সি ভেক্টর আসবে, সেটা তো স্কেলার রাশি আসবে না, যে একটা সংখ্যা লিখে দেবো, তাহলে ডেফিনেটলি সেটা একটা ভেক্টর রাশি আসবে, সেটা হচ্ছে সি। এখন এটার মিনিংটা কি, এর ব্যাখ্যাটা কি, হোয়াট ডু ইউ মিন বাই এ ক্রস বি ইকুয়াল টু সি, এটার ব্যাখ্যাটা কি? অর্থাৎ এ ক্রস বি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে অন্য একটা থার্ড ভেক্টর আসবে, তাই তো বললাম যে ভেক্টর প্রোডাক্ট করলে সবসময় তাদের ফাইনাল রেজাল্টটা ভেক্টরই আসবে। তার মানে এ ক্রস বি, এ একটা আননোন ভেক্টর, বিও আমার একটা আননোন ভেক্টর, তাই সেই ভেক্টর দুটো ক্রস প্রোডাক্ট করলে সি একটা ভেক্টর আসবে। সেটা আমি ধরে নিচ্ছি যে ভেক্টরটা আসবে, আমি তো জানি না, কারণ এ এবং বি ভেক্টর দুটো কেমন দেখতে তার উপর ডিপেন্ড করে তাদের ক্রস প্রোডাক্টের রেজাল্ট আসবে ভেক্টর একটা। তো সাপোজ আমি ধরে নিলাম এ ক্রস বি করলে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা সি, ধরতেই পারে যে কোনো একটা ভেক্টর। তো এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কি তাহলে, এ ক্রস বি দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করলাম দিয়ে যে সি এলো ভেক্টরটা ধরে নিলাম সাপোজ যে এটা সি ভেক্টর আসছে, তাহলে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সের ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা এটাই হচ্ছে, এই যে ভেক্টরটা পাচ্ছি রেজাল্ট, ফাইনাল রেজাল্টের যে ভেক্টরটা হচ্ছে সি, এই সি ভেক্টর এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা লিখলাম যে এ ক্রস বি করার পরে যে ভেক্টর রাশিটা আসছে সেটা ধরে নিলাম সি ভেক্টর। এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে সি ভেক্টর যেটা পেলাম সেই ভেক্টরটা, যেটা অর্থাৎ ভেক্টর ক্রস প্রোডাক্ট করার পরে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসছে সি ভেক্টরটা, সেই ভেক্টরটার মানে হচ্ছে সেই ভেক্টরটা ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ অ্যান্ড বি। অর্থাৎ সেই ভেক্টরটা এমন একটা ভেক্টর যেটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গেই লম্ব হবে। ডেফিনেটলি সি একটা ভেক্টর, কিন্তু সেই ভেক্টরটার ব্যাখ্যা হচ্ছে সে এ এবং বি উভয়ের সঙ্গেই কিন্তু আমার লম্ব হবে। তাহলে দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করার পরে যে থার্ড ভেক্টরটা তৈরি হয় সেই ভেক্টরটার সিগনিফিকেন্স হচ্ছে সে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব একটা ভেক্টর হবে। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এই কনসেপ্ট কাজে লাগিয়ে পরবর্তীতে প্রচুর অঙ্ক করতে হবে ভেক্টর প্রোডাক্টের, ঠিক আছে, এই চ্যাপ্টারই আছে। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি ভেক্টর, এটার মিনিংটা হচ্ছে এটাই যে সি যে ভেক্টরটা পেলাম, দিস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এখানে যে ভেক্টরটা পাচ্ছি এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর এ অ্যান্ড বি, উভয়ের সঙ্গে আমার লম্ব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সি মানে হচ্ছে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেই ভেক্টরটা হচ্ছে এ এবং বি ভেক্টরের সঙ্গে এক কথায় লম্ব। এই কনসেপ্ট কাজে লাগাবো এবার আই ক্রস জে ইকুয়াল টু কে করতে গিয়ে। কেমন ভাবে কাজে লাগছে দেখে নাও।
তাহলে আই ক্রস জে এই ডেফিনেশন কাজে লাগাচ্ছি। আই ক্রস জে মানে মড জে সাইন 90, কারণ আই এবং জে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে অবশ্যই 90 ডিগ্রি। তাহলে মড জে সাইন π/2 ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ বলতে ইউনিট নর্মাল ভেক্টর, যার মানটা হচ্ছে 1। তাহলে এটা মান কত, সাইন 90 কত 1, আর এগুলো তো সব 1, তাহলে 1 ইন্টু 1, তাহলে 1। এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে আই ক্রস জে এর মান কি এসছে আমার 1, কিন্তু আমি একটু আগে কি বলেছি যে কোনো দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট করার পরে যে রেজাল্ট আসবে সেটা কি রাশি হয়, ভেক্টর রাশি হয়। কিন্তু এটা ভেক্টর রাশি আসছে, স্কেলার রাশি চলে আসছে। তাহলে নিশ্চয়ই যে স্কেলার রাশিটা থেকে ভেক্টর ফর্মে আনতেই হবে, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা একটু আগেই বললাম যে এ ক্রস বি ইকুয়াল টু সি, সি অবশ্যই একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তার মানে সি কি ভেক্টর হতে হবে। তাহলে এখানে 1 তোমার ভেক্টর নয়, তাহলে 1টাকে অবশ্যই 1 চলে আসছে, আই ক্রস জে ইকুয়াল টু 1 আমার চলে আসছে। তাহলে 1 চলে আসলেও সেটাকে আমার কি ফর্মে লিখতে হবে, সেটাকে আমার এমন একটা, এটা একটা 1, এটা এন ক্যাপ করে দিল, 1 ইন্টু এন ক্যাপ মনে করো। এই যে এন ক্যাপের মানটা মনে করে জানি না, তাহলে 1 ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা কি, তার মানে এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা কি, এন ক্যাপটা আগে ডেফিনেশন বলেছিলাম, ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইন হুইচ এ এন্ড বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি ভেক্টর লাই করে। তাহলে এখানে এন ক্যাপ একটা ইউনিট নর্মাল ভেক্টর যে পারপেন্ডিকুলার প্লেন যেখানে এ এবং বি, তাহলে এটা একটা ইউনিট ভেক্টর, তাহলে 1। তাহলে এইখানে যে ভেক্টরটা আসবে ক্রস প্রোডাক্ট করার পরে যে ভেক্টরটা আসবে এটা তো 1, এন ক্যাপের মান 1 হয়, ইউনিট ভেক্টর যেহেতু 1, তার মানে আলটিমেটলি 1 এসছে। তার মানে আই ক্রস জে ইকুয়াল টু 1 এসছে আমার। এখন প্রশ্ন হচ্ছে এই 1কে ভেক্টর ফর্ম আনতে গেলে একটা ইউনিট ভেক্টর নিতে হবে যার মান 1, কারণ ইউনিট ভেক্টর মান হয় 1। তাহলে এমন একটা ইউনিট ভেক্টর নাও যেটা আই এবং জে উভয়ের সঙ্গে লম্ব, কারণ সি ভেক্টরটা কি এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। তাহলে আই এবং জে এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব ভেক্টর কি হয়, এটা আই, এটা জে, এটা কে। তাহলে কে ভেক্টরটা, এরা সব তিনটে অক্ষই কি পরস্পর 90 ডিগ্রি, এর সঙ্গে 90 ডিগ্রি করেছে, এর সঙ্গে 90 ডিগ্রি, এর সঙ্গে আবার এক্স অক্ষ ওয়াই এবং জেড অক্ষ লম্ব, ওয়াই অক্ষ জেড, মানে এইখানে তিনটে অক্ষ এমনভাবে দেওয়া আছে প্রত্যেকের সঙ্গে লম্ব। তাহলে এই আই এবং জে উভয়ের সঙ্গে লম্ব ভেক্টর একমাত্র কে, কারণ কে জেড অক্ষ বরাবর, সেটা অবশ্যই লম্ব। তাহলে আই এবং জে উভয় অক্ষ বরাবর লম্ব একটা ইউনিট ভেক্টর, সেটা মান কত আমার অবশ্যই কে ভেক্টর। কে ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ আই এন্ড জে। কে ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ আই এবং জে, অর্থাৎ এমন একটা ভেক্টর কে যেটা আই এবং জে উভয়ের সঙ্গেই লম্ব। একই রকম ভাবে শুধু কে নয়, এরা প্রত্যেকেই যে কোনো একজন অপরজনের সঙ্গে পরস্পর লম্ব হয়ে যায়, ঠিক আছে। তাহলে আই ক্রস জে কে হচ্ছে এই কারণেই, যেহেতু এই ভেক্টরটি পারপেন্ডিকুলার টু বোথ আই অ্যান্ড জে। যদি এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ আই অ্যান্ড জে না হতো তাহলে কিন্তু এটা মান কি হতো না। যেমন সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, এটা এর সিগনিফিকেন্স। তাহলে এখানেও এমন একটা ভেক্টরকে নিতে হবে যেটা ইজ পারপেন্ডিকুলার টু বোথ আই অ্যান্ড জে, সেই জন্য আই ক্রস জে ইকুয়াল টু আমার কে হয়ে গেল। তাহলে জে ক্রস কে সিমিলারলি একই রকম হবে, জে ক্রস কে ইকুয়াল টু আই হবে, জে আর কে আই তাদের সঙ্গে পারপেন্ডিকুলার। আবার কে ক্রস আই সমান আমার জে হয়ে যাবে। তাহলে আই ক্রস জে সমান কে হলো, জে ক্রস কে সমান আই হয়ে গেল, কে ক্রস আই সমান জে হলো। এইবারে দেখো যেহেতু ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ইজ কমিউটেটিভ নয়, মানে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, সেই জন্য আই ক্রস জে সমান যে কে হয়েছিল, কিন্তু যদি জে ক্রস আই হয়ে যায় তখন কিন্তু আমার মাইনাস অফ কে হয়ে যাবে, কারণ আগে একটা মাইনাস আছে, কারণ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ আমরা জানি। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস হয়ে যায়। তাহলে আই ক্রস জে ইকুয়াল টু যদি কে হয় তাহলে জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস অফ কে হয়ে যাবে, জে ক্রস আই মাইনাস। একই রকম ভাবে কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই হয়ে যাবে, আর আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে হয়ে যাবে। সিমিলারলি একই রকম ভাবে কে ক্রস জে হয়ে গেলে মাইনাস আই হয়ে যাবে, আর আই ক্রস কে এটা সমান মাইনাস অফ জে হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট কিন্তু পাল্টে যাবে। তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিট ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করি তার ক্ষেত্রে এই রেজাল্টগুলো আমার আলটিমেটলি আসে। তাহলে আই ক্রস জে, জে ক্রস কে ক্রস আই এবং তাদের রিভার্সগুলো একটা একটা করে বিপরীত দিক থেকে আমাদের পাওয়া গেল। এবারে এ ক্রস বিটা একটু জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে বোঝাই। মনে করো ও এ বি সি, এটা একটা সামান্তরিকের ও এ বাহুটা এ ধরলাম, ও বি বাহুটা বি ধরলাম, তাহলে এটা সামান্তরিক।
তাহলে এটা একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক, যার সংলগ্ন দুটো বাহু ও এ সমান এ ধরলাম ও বি সমান বি ধরলাম। তাহলে এ ক্রস বি বা মডিউলাস অফ এ ক্রস বি এটা সমান জিওমেট্রিক্যাল সিগন্যাল হচ্ছে মডিউলাস অফ এ ক্রস বি মানে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এ ক্রস বি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটাই, এ ক্রস বি মানে মডিউলাস অফ এ ক্রস বি মানে যদি এ এবং বি একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু হয়ে যায়, এ এবং বি যদি একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু হয়ে যায় ভেক্টর ফর্মে, তাহলে মডিউলাস অফ এ ক্রস বি হচ্ছে সামান্তরিক ও এ বি সি, এই যে টোটাল সামান্তরিকটা সেই সামান্তরিকের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে মডিউলাস অফ এ ক্রস বি। অর্থাৎ কোনো একটা সামান্তরিকের দুটো বাহু সংলগ্ন বাহু যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা তার এ ক্রস বি করার পরে যে মড ভ্যালু হবে সেটা সাহায্যে আমরা সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আবার এখান থেকে যদি এই বাহুটা টেনে দিই তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে ও এ বি এই যে ত্রিভুজটা পাচ্ছি, যে ত্রিভুজের এই বাহুটা জানা আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হাফ হয়ে যাবে, হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি হয়ে যাবে। এটা কিন্তু আমার স্কোয়ার ইউনিটস, এত বড় একক। এটা কার ক্ষেত্রফল? এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যদি কোনো একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু দেওয়া থাকে, তাহলে মডিউলাস অফ এ ক্রস বি মানে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলটা, টোটাল সামান্তরিক যেটা ছিল তার ক্ষেত্রফল, সেটাকে যদি হাফ করে দিই, কর্ণ টেনে দিই এবি, তাহলে হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি করলে যে রেজাল্ট হবে সেটা কিন্তু ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজটা ক্ষেত্রফল। অর্থাৎ এদিকে যে ডটেড পোর্শন করে ত্রিভুজটা করে দিয়েছি সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার তখন চলে আসবে। তাহলে সামান্তরিকের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে দুটো সংলগ্ন বাহু যদি সামান্তরিকের দেওয়া থাকে তাদের ক্রস প্রোডাক্টের মডিউলাস ভ্যালুটা, ক্রস প্রোডাক্টের মডিউলাস ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। তার সঙ্গে যদি আবার হাফ লাগি তাহলে কিন্তু আমার ত্রিভুজটা ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে।